গ্যাংটকের এমজি মার্গের খুবই সামনে যারা ভালো হোটেল বা রিসর্টের সন্ধান করছো তাদের জন্য দেখাবো এমন একটি রিসর্ট যেখান থেকে খুব ভালো পাহাড়ের ভিউ তোমরা পাবে এবং এই পুরো রিসর্টটা এত সুন্দর করে সাজানো গুছানো যে তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এই রিসর্ট থেকে সন্ধ্যাবেলার যে ভিউ সেটা কিন্তু একদম অসাধারণ দেখতে লাগে। যারা বাজেট ফ্রেন্ডলি একটা রিসর্টের সন্ধান করছো এবং এখানে তোমরা কি কি খাবার দাবার পাবে আর এই রিসর্টের যাবতীয় যা ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমি দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তো প্রথমেই আমরা চলে গেলাম হোটেলের রিসেপশন। আমাদের এই হোটেল অনলাইনে আগে থেকেই বুক করা ছিল, তোমরা চাইলে এখানে এসেও বুক করতে পারো কিংবা যদি চাও তাহলে অনলাইনে আগে থেকে বুক করে আসতে পারো আমাদের মতো। এখন তোমাদের হোটেলের চারপাশটা দেখাবো। পুরো রিসর্টটাই খুব সুন্দর করে সাজানো গুছানো, যে এত ভালো লাগছে কি বলবো। যারা ফটো তুলতে ভালোবাসো তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এই বাদিকটা থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাবে, সেটা আমি পরে দেখাবো। আগে তোমাদের রুমগুলো দেখিয়ে দিয়ে চলো। আমরা এখানে দুদিন ছিলাম। প্রথম দিন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে নিচের দিকে, ডান দিকে হচ্ছে ক্যান্টিন আর ঠিক তার পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে। এখান দিয়ে নিচে নেমে ডান দিকে দুটো রুম রয়েছে। 108 নাম্বার রুমটা হচ্ছে আমাদের। তো চলো রুমটা আগে তোমাদের প্রথমে ঘুরে দেখিয়ে দিই, কি কি আছে না আছে সমস্ত কিছু বলবো। তো রুমে প্রথমেই দেখতে পাচ্ছ বেশ বড়সড় একটা রুম। এখানে একটা বেড দেওয়া রয়েছে যেখানে তোমরা দুজন শুতে পারবে বেশ ভালো মতো। আর তার পাশেই দেওয়া রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে একটা আয়না দেওয়া রয়েছে, একটা টাওয়েল, আর যেহেতু টিভি রয়েছে, রিমোট এবং গ্যাস দেওয়া রয়েছে যেহেতু মশা যদি থাকে তার জন্য, যদিও এখানে কোনো মশা টোশা নেই। আর এখানে টেবিল চেয়ার সমস্ত দেওয়া রয়েছে, টিভিও দেওয়া রয়েছে, টিভিটা কিন্তু চলে আর আলোর বেশ ভালো মতোই রয়েছে। এখানে একটা পাখাও দেওয়া রয়েছে যেহেতু গ্যাংটকে মাঝে মধ্যে একটু গরমও থাকে, যার জন্য পাখার ব্যবস্থাও রয়েছে। এবার চলো বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় সড়ো বাথরুমটা, দেখতেই পাচ্ছ একটা বড় আয়না রয়েছে আর এখানে আলোর ব্যবস্থাও বেশ ভালো রকমই রয়েছে। গিজার দেওয়া রয়েছে, গিজারে কিন্তু খুব তাড়াতাড়ি গরম জল হয়ে যায়, তো তোমরা গরম জল করে স্নান করতে পারো। আর জলের কিন্তু কোনো রকম সমস্যা নেই, জল কিন্তু একদম ঠিকঠাক পড়ছে। বাথরুমে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে আর কি সমস্ত কিছুই দেওয়া রয়েছে। আমি তোমাদের জলটা খুলেও দেখাবো, আলোতেও বেশ পর্যাপ্ত পরিমাণে দেওয়াই রয়েছে। জলটা আমি তোমাদের খুলে দেখিয়ে দিই যে ঠিকঠাক পড়ছে কি, কারণ এটা দেখানো খুবই দরকারি। অনেক জায়গায় জলের সমস্যা থাকে, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে দেওয়া রয়েছে একটা শ্যাম্পু, একটা শাওয়ার জেল, তার সাথে একটা সোপ দেওয়া রয়েছে। এটা সব জায়গাতেই আমি মনে করি দেওয়া উচিত। আর এখানে দেখো সুইচ বোর্ড রয়েছে, চার্জিং পয়েন্টও রয়েছে, তোমরা চাইলে চার্জিং পয়েন্ট এখানেও লাগাতে পারো। এই রুমে কিন্তু অনেক কটা চার্জিং পয়েন্ট রয়েছে, মোটামুটি 4-5টা তো রয়েছে। বাইরে থেকে একবার রুমের পুরো ভিউটা আর একবার দেখিয়ে দিই। আর এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটেল, তার সাথে দুটো কাপ এবং কফি, চা আর দুধ দেওয়া রয়েছে। এছাড়াও এই রুমটা ছাড়াও আর একটা রুম তোমাদের দেখাবো এবং দুটোরই ভাড়া কত সেটা কিন্তু আমরা বলবো। প্রথম দিনে আমরা এই রুমটায় ছিলাম, দ্বিতীয় দিন যে রুমটা ছিলাম সেটাও তোমাদের দেখাবো। এই রুমের বাইরে থেকে তোমরা এইরকম সুন্দর পাহাড়ের ভিউ পাবে ব্যালকনি থেকে, যেটা দেখতে কিন্তু অমায়িক সুন্দর লাগে। আর চলো এরপরের রুমটা দেখিয়ে দিই। এরপরের রুমটা কিন্তু আরেকটু বড় আগের যে রুমটা দেখালাম তার তুলনায়। জিনিসপত্র কিন্তু একই রয়েছে, শুধু একটু আধটু এদিক ওদিক রয়েছে। যেমন আগে যে চেয়ার টেবিলটা দেখিয়েছিলাম সেটা একটু আলাদা এটার থেকে। এখানে দুটো আলাদা চেয়ার এবং খাবারের জন্য টেবিল করা রয়েছে এবং রুমের যে স্পেস সেটা কিন্তু অনেকটাই বড়। একটু সুন্দর করে পর্দা দেওয়া রয়েছে আর এখানে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে যেখানে ফোন তো সব জায়গাতেই থাকবে, যেহেতু তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তার জন্য। ওখানে যেমন টেবিল ফ্যান ছিল এখানে তেমনি সিলিং ফ্যান দেওয়া রয়েছে, এটাই একটা পার্থক্য। আর এই চেয়ার টেবিলটা ছাড়া আর সেরকম বিশেষ কোনো পার্থক্য নেই। দেখতেই পাচ্ছ পর্দাটা সরিয়ে আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি, এখান থেকে তোমরা এরকম ভিউ পাবে। এই রুমটা হচ্ছে দোতলায় আর এটার পাশে কিন্তু দেখো যা ওই রুমে ছিল সেই জিনিসই এখানে দেওয়া রয়েছে, যেমন ইলেকট্রিক কেটেল, চা, কফি সমস্ত কিছুই তোমরা নিজেরা বানিয়ে গরম জল বা চা কফি তৈরি করে নিতে পারবে। এবার তোমাদের রুমের ভাড়াগুলো বলে দিই। আগে যে ছোট রুমটা দেখিয়েছিলাম নিচে, ওই রুমটার ভাড়া হচ্ছে 1800 টাকা জিএসটি নিয়ে, এবং এই যে রুমটা আমি এখন তোমাদের দেখাচ্ছি এটার ভাড়া হচ্ছে 2700 টাকা জিএসটি নিয়ে। এর মধ্যে কিন্তু কোনো ব্রেকফাস্ট ইনক্লুড নেই। তোমরা যদি ব্রেকফাস্ট সমেত নিতে চাও আরও 400-800 টাকা এক্সট্রা পড়বে। আমরা ব্রেকফাস্ট এর সাথে নিইনি, আমরা আলাদা করে এখান থেকে ব্রেকফাস্ট নিয়েছিলাম। যার টাকা কত নিয়েছিল সেটা আমি যখন ব্রেকফাস্ট দেখাবো সেটা তোমাদের বলে দেবো। তো দেখো রুমের বাইরেটা কিছুটা এইরকম, রুমটা তো তোমাদের দেখিয়ে দিলাম। এর বাইরেটা বেশ স্পেসিয়াস, এখানে তোমরা বসে গল্প করতে পারবে যদি ফ্যামিলি নিয়ে আসো। এখানে একটা বড় মিরর দেওয়া রয়েছে আর ডান দিকটাও তোমাদের দেখিয়ে দিই, এখানটা বেশ বড় সড়ো স্পেসিয়াস একটা জায়গা। আমার তো রিসর্টটা বেশ পছন্দ হয়েছে, যার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছো কিংবা যারা কাপল আসতে চাইছো তাদের জন্য কিন্তু এই রিসর্টটা বেস্ট একটা অপশান। আর এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ তোমরা পাবে।
পাবে। সকালবেলা যেরকম সুন্দর একটা ভিউ পাচ্ছ, রাত্রিবেলাও কিন্তু এখানে একটা অন্যরকম ভিউ তোমরা পাবে। পুরো পাহাড়ে একদম চারিদিকে লাইট জ্বলবে, যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। যারা প্রকৃতিকে উপভোগ করতে ভালোবাসো কিংবা যারা মনে করছো ছবি ফটো তুলবো, তাদের জন্য কিন্তু এই রিসর্টটা বেস্ট একটা অপশন। আমরা এখানে এসে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, কারণ জায়গাটা এতটাই সুন্দর আর চারিদিকে পুরো নানান রকমারি ফুল ফুটে রয়েছে, যার জন্য দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে এই জায়গাটা এতটাই সুন্দর, পুরো নিচের দিকে একটা গার্ডেন মতো করা রয়েছে। আর হ্যাঁ, এখানে এই যে রুমটা দেখছো, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তোমরা যদি ভিউ রুম চাও তাহলে তোমাদের ভাড়া কিন্তু আলাদা পড়বে। আর এর বাইরেটাও খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এই আলাদা করে এই যে রুমটা দেখালাম, বাইরেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এবার তোমাদের ক্যান্টিনটা দেখিয়ে দিই। পুরো ক্যান্টিনটাও বেশ বড়সড়, আর এখান থেকেই তোমরা ব্রেকফাস্ট করতে পারবে। সকালবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট পাওয়া যায়। যদি তোমাদের বুকিংয়ের সাথে ব্রেকফাস্ট দেওয়া থাকে তাহলে তোমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারবে, আর কোনো রকম চার্জ লাগবে না। আর যদি আমাদের মতো ব্রেকফাস্ট ছাড়া তোমরা বুকিং করে থাকো তাহলেও তোমরা এখান থেকে খেতে পারবে। জনপ্রতি তার জন্য 300 টাকা করে পড়বে, যার মধ্যে তোমরা পাবে লুচি, পুরি, তার সাথে সবজি, একটা স্যান্ডউইচ, এক রকমের ফল, চা, কফি এসব তোমরা নিতে পারো, এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু আনলিমিটেড পরিমাণে নিতে পারো। আর এখানে দেখো, পরের দিন আমরা অর্ডার করেছিলাম। আমি বলেছিলাম যে আমরা 2 দিন ছিলাম এই হোটেলে। প্রথম যেদিন যাই আমরা নর্থ সিকিম, সেদিন ছিলাম, আর নর্থ সিকিম থেকে এসেও আমরা এখানে একদিন স্টে করেছিলাম। তো আমরা সকালবেলা একদিন আলু পরোটা নিয়েছিলাম, রাত্রিবেলা একদিন ফ্রায়েড রাইস, তার সাথে চিলি চিকেন নিয়েছিলাম, আর একদিন রাত্রিবেলা আমরা নিয়েছিলাম রুটি, ডিম। খাবারের কোয়ালিটি এখানে যদি বলি খুবই ভালো, কিন্তু একটাই, সেটা হচ্ছে দামটা অনেকটাই পরিমাণে বেশি, তবে পরিমাণটাও বেশ অনেকটা পরিমাণেই দিয়েছে। যেমন রাত্রিবেলা আমরা এক প্লেট ফ্রায়েড রাইস আর 1 প্লেট চিলি চিকেন অর্ডার করেছিলাম, যেটা কিন্তু দুজনের জন্য একদম পর্যাপ্ত পরিমাণে ছিল। দামটা বেশ অনেকটাই। আমরা এখানে খাবার দাবার খেয়ে, তো তোমাদের এখন মেনু কার্ডটা দেখাবো, মানে এখানে যে মেনুটা রয়েছে, কি কি মেনু তোমরা পাবে চট করে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি মেনু তোমরা এখানে পেতে পারো এবং তার দাম বা কীরকম, যার জন্যই আমি এই ভিডিওটা এখানে তোমাদের জুড়ে দিলাম। এই রিসর্টটা দিনের বেলা যেমন একরকম সৌন্দর্যতা আছে, তেমনি রাত্রিবেলাও কিন্তু সৌন্দর্যটা আলাদাই সুন্দর। এখান থেকে তোমরা সুন্দর পাহাড়ের ভিউ পাবে, দেখতে পাচ্ছ আলো টিমটিম করছে। এবার তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। এমজি মার্গের পাশেই যে একটা বড় মল আছে, এই মলের পাশ দিয়ে একটা দেখবে সিঁড়ি মতো চলে গেছে। এই সিঁড়ি দিয়ে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। পুরো একদম স্ট্রেট রাস্তা, কোনো দিকে বাঁ দিক ডান দিক নেই, সোজা তোমাদের হেঁটে যেতে হবে। মলের ঠিক নিচেই এই রাস্তাটা গেছে, গেলেই তোমরা দেখতে পাবে হোটেল স্প্যারো চেরি রিসর্ট। হোটেল স্প্যারো চেরি রিসর্টটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তোমরা চাইলে মেক মাই ট্রিপ থেকে বুক করে নিতে পারো অনলাইনে। এছাড়াও আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন করেও বুক করতে পারো। রাস্তাটা তো তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রিসর্টে তোমাদের প্রথমেই এসে যেতে হবে রিসেপশানে। বাইরেই দেখতে পাচ্ছ রিসেপশান রয়েছে, এখানে তোমাদের বুকিং ডিটেলস দেখাতে হবে, এবং এই রিসেপশানের বাইরে থেকেও কিন্তু অসম্ভব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে। তোমরা যদি গ্যাংটকে সাইট সিইং করতে চাও তার জন্যও তোমরা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবে। এছাড়াও যদি বাজরা স্ট্যান্ডে যেতে চাও তার জন্যও তোমরা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবে। বাজরা স্ট্যান্ডে যাওয়ার জন্য 300 টাকা করে নেবে পার ট্যাক্সি, তোমরা এখান থেকেই বুকিং করতে পারবে। আর তোমাদের রাস্তাটা আরেকবার দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে বলবো, ঘুরতে যাওয়ার সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং হোটেল রিসর্টের সন্ধান পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিও ভালো লাগলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, এবং এরপর আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু কমেন্টে জানিও, বা এই রিসর্টের ওপর যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্টে করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। শপিং মলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এখান দিয়েই তোমাদের সোজা আসতে হবে, বাঁদিক ডান দিক যাওয়ার কোনো ব্যাপার নেই, সোজা এলেই তোমাদের হবে। এবং হাঁটা পথে এমজি মার্গ থেকে এটা 5 মিনিটের ডিস্টেন্স পড়ে, তো তোমরা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবে। যারা খুব ভালো একটা রিসর্টের সন্ধান করছো, এই স্প্যারো চেরি রিসর্ট কিন্তু একটা বেস্ট অপশন তোমাদের জন্য হতে পারে।